স্বপ্নের মধ্যে। সুবহানাল্লাহ। স্বপ্ন যেটা দেখতেন সেটা সত্য স্বপ্ন। বাবা মুমিন হন, আপনি বুঝতে পারবেন আপনার বাবা মা মারা গেলে আপনি স্বপ্নের আগেই বুঝতে পারবেন। আছে না বাবা, এরকম বুঝছেন কি? একটু হাত জাগান তো। মা বাবা মরে যাবে, তার আগেই আপনি বুঝতে পারছেন যে আমার মা বাবা দুনিয়াতে আর থাকবে না। বুঝতে পারা যায়, বুঝতে পারা যায়। সেজন্য ভাই, যুবক ভাই, ভালো হই, তাছাড়া উপায় নাই। আমি যদি মরে যাই, তুমি যদি মরে যাও, কবরের মধ্যে কি জবাব দিবা? গেম খেলছো, এই জবাব দিলে হবে? খেলছো সারা রাত, বন্ধুদের সাথে আড্ডা দিছো, পিকনিক করছো না? আপনাদের কি বলে এখানে? পিকনিক বলে না, কি বলে যুবক ভাই? পিকনিক। পিকনিক করছো না? আসমান দিয়ে উঠছো, বিমানে উঠছো না? এগুলো করে জান্নাতে যাওয়া যাবে না। ইসলামের ছায়াতলে আসো, কোরআনের ছায়াতলে আসো, আল্লাহ এবং রসুলের আদর্শটা ধরো, রসুলের আদর্শটা বাস্তবায়ন করো, কামিয়াবি হয়ে যাবে। বন্ধুরা, ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা বলতেছিলাম। আমি কিন্তু আলোচনা সংক্ষিপ্ত করতেছি বাবা, গভীর রাত আপনাদের করাইতেছি। এত রাত্রি ওয়াজ করা ঠিক না। সারা রাত ওয়াজ করলাম, ফজরের নামাজ যদি না পড়েন ওয়াজ করে কোনো লাভ হবে না। এরকম ওয়াজের সেই 60 বছর ওয়াজ যদি এরকম করি, ফজরের 2 রাকাত ফরজ নামাজের সমান হবে না। সেজন্য ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? তাহলে আলোচনা একটু সামনে যায় শেষ করে দেওয়ার চেষ্টা করি নাকি ভাই? তারপরে দেখা যাইতেছে 2টা ভাই আল্লাহ রসুলের কাছে যখন চলে গেলেন, আল্লাহ রসুলের কাছে যায় বলে, নবীজি, ওই কাফের আবু জেহেলকে দুনিয়ার থেকে চিরবিদায় করে দিয়েছি। রসুল ডাক দিয়ে বলে, ও মাসমু আব্বাস, তোমরা 2 ভাইকে মারতে পারছো নাকি? 2 ভাই ডাক দিয়া বলে, নবীজি গো, আসলে মারতে পারছি। আবু বকর ডাক দিয়া বলে, 2 জন এত পরিমাণে খুশি। রসুল ডাক দিয়া বলতেছে, তোমরা কি আসলে মারছো? আবু বকর ডাক দিয়া বলে, ও মাসমু আব্বাস, আবু জেহেল তোমরা চেনো নাকি? বলে, হ্যাঁ আমরা চিনি চাচু, আমরা ওই যে আব্দুর রহমান বিন আউফ চাচুর থেকে শুনছি যে আবু জেহেল কোনটা, যারে দেখায় দিয়েছে তারই মারছি। কিছুক্ষণের মধ্যে দেখা যাইতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের কল্লাটা নিয়ে রাসূলের দরবারে হাজির। রসুল তখন হাসে মুস্কি মুস্কি। ও বন্ধুরা, আমার ভাইরা, পদ্মার আড়ালের মা, এমন সময় আবু বকর ডাক দিয়ে বলে, রসুলের মুখে হাসি দেখে আমার এত আনন্দ হতেছিল যে হুজুর কালকে রাত্রে কেমন করে বললো যে এখানে আবু জেহেল মরবে, সেই জায়গাটা দেখায় দিছে। উতবা মরবে, তারপরে সাইবা মরবে, জায়গাগুলো দেখায় দিছে। এমন সময় আবু বকর ডাক দিয়া বলে, ওই 2টা ভাই ডাক দিয়া বলে, নবীজি গো, এই কল্লা নিয়ে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদকেই বলেন কে আবু জেহেল রে মারছে। ও বন্ধুরা, আমার ভাইরা, ও পদ্মার আড়ালের মা, ও যুবক ভাই, এই 2টা যুবক রসুলের প্রেমে, রসুলের ভালোবাসায়, রসুলের মহাব্বতে তখন ডাক দিয়া বলে, নবীজি আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করেন কে এই আবু জেহেল রে মারছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন বলবে, নবীজি গো, এই সাহাবীটি আবু জেহেলকে মারছে। এমন সময় জিবরাইলকে পাঠিয়ে দিছে, জিবরাইল গো, যাও যাও যা বলো আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ যেন চুপ থাকে, সে যেন বলে 2টা ভাই আবু জেহেলকে মারছে।